পরীক্ষার হলে সবকিছুই ছিল নিয়ম মাফিক, কিন্তু ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা দিতে হয়েছে ১০০ এইচএসসি শিক্ষার্থীকে। এমন ঘটনা ঘটে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রে। শনিবার অনুষ্ঠিত এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ শিক্ষার্থী ভুলবশত ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। আমরা যে প্রশ্নের পরীক্ষা দিয়েছি ওটা ছিল ২০২৫ সালের একটা কোশ্চেন। এখন আমার পরীক্ষা কেমন হয়েছে এটা ডিপেন্ড করে না। সারা বাংলাদেশ যে কোশ্চেনে পরীক্ষা দিয়েছে আমি ওই কোশ্চেনে পরীক্ষা দিতে চাই, আমি ওইভাবে প্রিপারেশন নিছিলাম। কিন্তু এটা যে ওনারা আমাদের সাথে ভুল করলে এটা তো করা ঠিক হয় নাই। এখানে ওনারা কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টা আমি জানি না। পরীক্ষা শেষে প্রশ্নপত্রে ২০২৫ সালের সিলেবাসের উল্লেখ দেখে বিষয়টি জানতে পারেন শিক্ষার্থীরা। এতে ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। যেই প্রশ্নটা আসলে ২০২৬ সালের জন্য করা হয়েছে, সারা বাংলাদেশ যে প্রশ্নটা পরীক্ষা দিচ্ছে ওটা তুলনামূলক যথেষ্ট সহজ ছিল, কারণ বাংলা প্রথম পরীক্ষা আমাদের কঠিন হয়েছে। তো বোর্ডের যতটুকু আমরা পরীক্ষা দিয়ে আমরা জানি যে আমাদের হলো দুইটা মিলায়ে ১৬০ তুলে এ প্লাস তুলতে হয়। একটা প্রশ্ন কঠিন হইলে দ্বিতীয়টা তুলনামূলক ভালোই সহজ হয়। এখন সেই ক্ষেত্রে আমার যে বাংলা প্রথম আমি পরীক্ষা দিছি এবং সেই পরীক্ষা যে কঠিন হয়েছে, আমি আমার দ্বিতীয়টা দিয়ে আমি ব্যাকআপ দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। কিন্তু দ্বিতীয় পত্র প্রশ্ন আমার মতে আমার জন্য সহজ হয় নাই, এবং ১০০ জনের হলের ভিতরে অনেকের কাছে এই প্রশ্ন সহজ ছিল না। এখন আমার প্রশ্ন হলো এটাই যে এই প্রশ্নে পরীক্ষা দেওয়ার কারণে আমার কি দুই পত্র মিলায়ে প্লাস থাকবে না? এটা তো তাহলে হলো না, কারণ আমি ২টা বছর কষ্ট করছি, আজকের এই ৩ ঘন্টার জন্য আমি কষ্ট করছি। এখন এই সামান্য ভুলের কারণে যদি আমার এটাতে প্লাস চলে যায়, এটা দায়িত্ব কে নিবে? ঘটনার পর শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বোর্ড ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠানোর নির্দেশ দেন। বোর্ড জানিয়েছে উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করা হবে। এমনটাই জানায় কেন্দ্র সচিব ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ। ওই কক্ষে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে শিক্ষার্থীরা সেই প্রশ্নেই উত্তর দিয়েছেন, কিন্তু পরীক্ষার পরে পাশের কক্ষের সাথে যখন ওনারা শিক্ষার্থীরা প্রশ্ন মিলাই দেখে, তখন তারা দেখতে পায় যে তাদেরকে পুরাতন সিলেবাসের প্রশ্ন দেওয়া হয়েছে। এমতো অবস্থায় আমরা বোর্ডের সাথে যোগাযোগ করি, তো ওনারা সিদ্ধান্ত, বোর্ডের সাথে কথা বললাম, বোর্ড আমাকে যেটি তথ্য সরবরাহ করলেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশে আরও ২টি প্রতিষ্ঠানে ঘটেছে। সেই ক্ষেত্রে বোর্ডের নির্দেশনা হচ্ছে আলাদা প্যাকেটে ওই সিলেবাসের জন্য ওই প্রশ্নপত্র ওই প্যাকেটের মধ্যে দিয়ে আলাদাভাবে প্যাকেট করে আলাদাভাবে মূল্যায়ন হবে। সেইভাবে বোর্ডকে পাঠাই দিলে বোর্ড এটি বিবেচনায় নেবেন এবং বোর্ডের পরবর্তীতে ওনারা দেখবেন আসলে ভুলটা কোথায় হয়েছিল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।